1990 সালে সার ব্যবসা ব্যাপকতা লাভ করায় যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদীর তীরকে বন্দর হিসেবে ব্যবহার শুরু করেন ব্যবসায়ীরা। পরবর্তীতে 2004 সালে এটিকে নৌ-বন্দর ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়। এরপর 2007 সালে শুরু হয় বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম। বন্দর স্থাপনের পর যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বেশিরভাগই এখনও বাস্তবায়ন হয়নি। নির্মাণ করা হয়নি গাইডওয়াল, ওয়্যারহাউস। বন্দরের স্থাপিত জেটির অধিকাংশ অকেজো। নেই নিরাপত্তা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। রয়েছে লোকবল সংকটও। ঝুঁকি নিয়ে বন্দর ব্যবহার করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। 7-8 ইঞ্চি সিঁড়ির মধ্যে যা আসা হচ্ছে, একটা বাস্তা নিয়ে যখন আমরা যা আসা করে আমাদের পাও স্লিপ করে যায়, কতজন পম ফড়ি মারাও যায়। অনেকে কিন্তু মারা যায়, অনেকের হাত পা ভাঙে, কিন্তু আমাদের এই যে ক্ষতিপূরণগুলা কেউ দেখে না। আমরা চাই ঘাটটা একটু ভালো করে বাঁধানো হোক, যাতে আমাদের কাজকর্ম করতে একটু সুবিধা হয়। আমাদের কন্টিনিউ ড্রেজিংটা রাখতে হবে, আর আমাদের গাইডওয়াল তৈরি করতে হবে এবং গাইডওয়ালের পাশ দিয়ে ওয়্যার হাউস থাকতে হবে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, নদীর নাব্য ফিরিয়ে আনা সহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 454 কোটি টাকার একটা প্রকল্প আমাদের মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে এবং আশা করা যাচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এই বন্দর ব্যবহারকারীদের যে সমস্ত দাবি দেওয়া এবং জাহাজ বাঁধার জন্য যে নদীর তীরে যে বোলার স্থাপন, এই সমস্ত সমস্যাগুলো আমরা ওই প্রকল্পের মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করতে পারব। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 12 কিলোমিটার দৈর্ঘ্য এই বন্দরে বছরে 3,500-এর বেশি পণ্যবাহী জাহাজ চলাচল করে। সময় সংবাদ, যশোর।